উনি কোনো কালে তো শান্তি রাখেননি, উনি সবসময় উস্কানি দিয়ে গোলমাল বাঁধানোর চেষ্টা করেন। এর আগেও যা করেছেন এখনও তাই করবেন। ফলে ওনাকে আটকানোটা খুব অন্যায় কিছু হয়নি। আর এটা আইনসঙ্গত বিষয় যে কেউ কোথাও গেলে যদি গোলমালের সম্ভাবনা থাকে তাহলে তার অগ্রগমনকে রোধ করা যায়, এটা ভারতীয় আইন ব্যবস্থাতেই রয়েছে। সুতরাং এখানে ভুল কিছু করা হয়নি। মমতা অভিষেকের বাড়ির সামনে বাড়তি পুলিশ মোতায়েন নিয়ে ক্ষুব্ধ কালীঘাট তৃণমূল। কেন মমতার বাড়ির সামনে এত পুলিশ? প্রশ্ন দোলা সেনের। বারুইপুরে নাবালিকার মৃত্যু, ঘটনাস্থলে যাওয়ার কথা ভেবেছিলেন মমতা। বারুইপুর যেতে মমতাকে আটকানোর চেষ্টা, অভিযোগ দোলা সেনের। মমতা অভিষেকের বাড়ির সামনে বাড়তি পুলিশ মোতায়েন নিয়ে ক্ষুব্ধ কালীঘাট তৃণমূল। কেন মমতার বাড়ির সামনে এত পুলিশ? প্রশ্ন দোলা সেনের। বারুইপুরে নাবালিকার মৃত্যু, ঘটনাস্থলে যাওয়ার কথা ভেবেছিলেন মমতা। বারুইপুর যেতে মমতাকে আটকানোর চেষ্টা, অভিযোগ দোলা সেনের। আপনারা জানেন আমরা 1 ঘন্টা আগে এখান থেকে বেরিয়েছি। আমি, শোভন দেবদা ছিলাম, অভিষেকও ছিলেন। আমরা এখান থেকে বেরিয়েছি 1 ঘন্টা হয়তো আগে হবে। তো এত বড় বারুইপুরের ঘটনা আপনারা আমায় জিজ্ঞেস করলেন, আমি বললাম বিমানদার এলাকা, নিশ্চয়ই তিনি যাবেন। এবার দিদির মতন একজন জননেত্রী, দিদি 7 বারের এমপি, 6 বারের কেন্দ্রের মন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী, তিনি জননেত্রী, তিনি মামাটি মানুষের নেত্রী, তিনি মাস লিডার। তিনি এরকম ঘটনা ঘটলে মানুষের পাশে দাঁড়াবেন, এটাই তো স্বাভাবিক। বারুইপুরের মানুষ আজকে সারাদিন উত্তেজিত ছিলেন। তো দিদি ভাবতে পারেন না যে তিনি যাবেন? তিনি ভেবেছেন তিনি যাবেন, এই তার অপরাধ। আপনারা গিয়ে দেখুন তো হরিশ্চন্দ্রের মুখে, মনে হচ্ছে এমার্জেন্সি, জরুরি অবস্থা। প্রশাসন এরকম ভয় পেয়ে যায় আর এরকম একটা পরিস্থিতি তৈরি করে। আচ্ছা, এইভাবে কি মমতা ব্যানার্জির মতন একজন নেত্রীকে রুখে রাখা যায়? ওরা কি ভাবেন? ওরা এইভাবে নজরবন্দি করে বা কোট অ্যান্ড কোট হাউস অ্যারেস্ট করে মমতা ব্যানার্জিকে রুখে রাখতে পারবে? মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বাড়তি পুলিশ মোতায়েন নিয়ে ক্ষুব্ধ কালীঘাট তৃণমূল। কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এত পুলিশ? প্রশ্ন দোলা সেনের। বারুইপুরে নাবালিকা মৃত্যুর ঘটনায় ঘটনাস্থলে যাওয়ার কথা ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারুইপুর যেতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানোর চেষ্টা, অভিযোগ করেছেন দোলা সেন। বিমল শঙ্কর নন্দ কি বলেছেন শুনবো। আমরা সবসময় চাই যাতে শান্তি বজায় থাকে, কিন্তু দীর্ঘ 15 বছরের একটা সামাজিক বিশৃঙ্খলা, তার একটা রেশ কিন্তু থেকে যাচ্ছে। শোনা যাচ্ছে নাকি প্রাক্তন মুখ্যমন্ত্রী ওই চত্বরে যাওয়ার চেষ্টা করছেন। আমি একটাই অনুরোধ করব, দয়া করে কোনো অশান্তি পাকাবেন না। আমাকে একজন বলল উনি নাকি যাচ্ছেন ওখানে। দয়া করে কোনো অশান্তি পাকাবেন না। আমরা কিন্তু পশ্চিমবাংলায় শান্তি চাই। আপনারা যে অশান্তি করেছিলেন, পশ্চিমবাংলার যে পরিস্থিতি তৈরি করেছিলেন, তার ফল এখনও আমাদের ভোগ করতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বাড়তি পুলিশ মোতায়েন নিয়ে ক্ষুব্ধ কালীঘাট তৃণমূল। কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এত পুলিশ? প্রশ্ন দোলা সেনের। বারুইপুরে নাবালিকার মৃত্যুর ঘটনায় ঘটনাস্থলে যাওয়ার কথা ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারুইপুর যেতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানোর চেষ্টা, অভিযোগ দোলা সেনের। হঠাৎ করে পুলিশ এখানে পাঠিয়ে, চারিদিক থেকে পুলিশ পাঠিয়ে দেওয়া হয়েছে। এখানে থেকে মমতা ব্যানার্জি, বারুইপুরের ঘটনাকে কেন্দ্র করে শোনা যাচ্ছিল মমতা ব্যানার্জি স্পটে পৌঁছাতে পারেন প্রতিবাদ করার জন্য। এবার যদি তাকে বাড়ি থেকেই না বেরোতে দেওয়া হয় বিরোধী দলের নেত্রীকে, এটা তো গণতন্ত্রে কখনো কাম্য নয়। চারিদিকে পুলিশ দেওয়া হয়েছে, বলরাম বসু ঘাট থেকে, হরিশ চ্যাটার্জি থেকে, কালীঘাট রোড থেকে, চারিদিক থেকে পুলিশ দিয়ে ঘেরা রয়েছে যে মমতা ব্যানার্জি যাতে বাড়িতে ঘরবন্দি হয়ে থাকে, তিনি যেন প্রতিবাদ করতে না পারেন। এটা ডেমোক্রেসিতে কি চলে? ডেমোক্রেসিতে কি প্রতিবাদ হবে না? ঘটনা ঘটলে প্রতিবাদ করবেন না? তো প্রতিবাদ তো হতেই পারে। মমতা অভিষেকের বাড়ির সামনে বাড়তি পুলিশ মোতায়েন নিয়ে ক্ষুব্ধ কালীঘাট তৃণমূল। কেন মমতার বাড়ির সামনে এত পুলিশ? প্রশ্ন কালীঘাট তৃণমূলের। বিজেপি কি বলছে শুনুন। উনি কোনো কালে তো শান্তি রাখেননি, উনি সবসময় উস্কানি দিয়ে গোলমাল বাঁধানোর চেষ্টা করেন। এর আগেও যা করেছেন এখনও তাই করবেন। ফলে ওনাকে আটকানোটা খুব অন্যায় কিছু হয়নি। আর এটা আইনসঙ্গত বিষয় যে কেউ কোথাও গেলে যদি গোলমালের সম্ভাবনা থাকে তাহলে তার অগ্রগমনকে রোধ করা যায়, এটা ভারতীয় আইন ব্যবস্থাতেই রয়েছে। সুতরাং এখানে ভুল কিছু করা হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।